যার ওপর ট্যাংশন ধ্যান করে তার ক্ষমতা বের করে এবং সেই ক্ষমতা 50 মিটার দূরের একটি গাছে গিয়ে লাগে এবং সেই গাছটিকে নিজের মধ্যে পেঁচিয়ে ধরে মেরে ফেলার জন্য তৈরি হয়। গ্র্যান্ডমাস্টার বুঝতে পারেন যে এই ক্ষমতা অনেক বেশি বিপজ্জনক এবং খুব শক্তিশালী। এই ক্ষমতা দিয়ে আমরা 50 মিটার দূরে দাঁড়িয়ে থাকা মানুষকেও অনায়াসে পঙ্গু করে দিতে পারি। তারা দুজনেই খুব খুশি হন এবং স্কুলে ফিরে যান। সেখানে ট্যাংশান অসুস্থ গ্র্যান্ডমাস্টারকে বিছানায় শুইয়ে দেয় এবং গ্র্যান্ডমাস্টার তাকে আলমারি থেকে একটি বই বের করতে বলেন। তিনি বলেন যে আমি এই বইয়ের ভেতর আমার অনেক রিসার্চ লিখে রেখেছি এবং এগুলো তোমাকে অনেক সাহায্য করবে। এরপর তিনি তাকে শহরের স্পিরিট হলে যেতে বলেন, কারণ সেখানে গিয়ে সে নিজের প্রতিভার ভিত্তিতে একটি মাসিক ভাতা বুক করতে পারবে এবং এমনটা করার পর তাকে এখানে ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে কাজ করতে হবে না। সে গ্র্যান্ডমাস্টারের কথা মেনে নেয় এবং এখন তার কথা মতো সেখানে যেতে থাকে। অন্যদিকে আমরা হোস্টেল 7-এর বাচ্চাদের এবং ধনীদের বাচ্চাদের একটি মাঠে দেখি, যারা একে অপরের সাথে লড়াই করছিল। আসলে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং তাদের মধ্যে ঠিক হয় যে তারা এক একে নিজেদের দল থেকে একজন করে সদস্য পাঠাবে এবং যে দল হারবে তারা দুর্বল প্রমাণিত হবে এবং তাদের অন্য দলটিকে বস বলতে হবে। হোস্টেল 7-এর লিডার জিয়াও হয়েছিল এবং জিয়াও তার দল থেকে একটি ছেলেকে লড়াইয়ের জন্য পাঠায়।